দেশের ক্ষুদ্র থেকে বৃহৎ অনেক ব্যবসায়ের পণ্য এক আগুনেই ছাই হয়ে গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের উত্তাপ থেকে বাদ যায়নি পোশাক থেকে শুরু করে ওষুধ শিল্পের কাঁচামাল, আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসের মালামাল ও ই-কমার্সের উদ্যোক্তাদের পণ্য। কার্গো ভিলেজে রাখা সব পণ্যই 1 থেকে 2 দিনের মধ্যে ছাড় হওয়ার কথা ছিল। সেই আশা এখন ছাইয়ে রূপান্তরিত হলো। এতে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে। মালামালের খোঁজে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টদের কাছে পণ্যের খবর নিচ্ছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতির মধ্যেই রাজধানীর সোনারগাঁও হোটেলে ক্ষয়ক্ষতির বিষয়ে প্রাথমিক তথ্য নিয়ে সংবাদ সম্মেলন করেন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি। প্রতিষ্ঠানটির সভাপতি তুলে ধরেন প্রাথমিক ক্ষয়ক্ষতির চিত্র। একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সাম্প্রতিক ক্ষতির সঠিক চিত্র পাওয়া সম্ভব হবে বলে আমরা মনে করছি। তবু প্রাথমিকভাবে আমাদের ধারণা সব মিলিয়ে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট মিলে প্রায় $1 বিলিয়ন বা 12,000 কোটি টাকার ক্ষতি ইতিমধ্যেই আমরা মুখোমুখি হয়েছে বলে আমরা মনে করছি। পরপর বেশ কয়েকটি জায়গায় অগ্নি দুর্ঘটনা ও পরে বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দুর্ঘটনা। এ নিয়ে প্রশ্ন তোলেন প্রতিষ্ঠানটির সভাপতি। এটি কি শুধুই দুর্ঘটনা নাকি নাশকতা? এমন একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কি কোনো অটো ফায়ার ডিটেকশন ও প্রোটেকশন সিস্টেম ছিল না, যে সেখানে সারাক্ষণ বহু মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও আগুন কিভাবে এত দ্রুত ছড়িয়ে পড়ল? আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানবন্দরের নিজস্ব ফায়ার ফাইটিং টিম বা ফায়ার সার্ভিসের গাড়িগুলো কোথায় ছিল? কার্গো ভিলেজে ভয়াবহ আগুনে এক প্রতিষ্ঠানেরই $13,000 পণ্য পুড়ে ছাই। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। আমদানি রপ্তানি পণ্যের সাথে সংশ্লিষ্টরা তুলে ধরেন তাদের ক্ষতির পরিমাণ। আগুন লাগার পিছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলেও উল্লেখ করেন তারা। আমরা যেহেতু এলসি করে নিয়ে আসছি, সো কতগুলো প্রোডাক্ট কত ভ্যালুতে আমরা নিয়ে আসছি সেটা কিন্তু আমাদের উল্লেখ করা আছে। তো এটার যে প্রভাব আরও মাসখানেক গেলে সবাই বুঝতে পারবে কত বড় ধরনের একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল। এটা একটা ধরনের ষড়যন্ত্রই হচ্ছে আমাদের দেশে। একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। এই অগ্নিকাণ্ডে শুধু আর্থিক ক্ষতিই হয়নি, দেশের ভাবমূর্তিও মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। এর জন্য আপনার দায়ীকে এবং কাকে আজকে সরকার কোমরে রশি বেঁধে নিয়ে যাবে? ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।